إن الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك ولم يكن له وكبره تكبيرا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي بعث إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر فقال الكافرون هذا شيء جديد أإذا متنا وكنا ترابا ذلك بعيد بارك الله ولا فاميكم إنه كان غفورا إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع وقال تعالى في كلامه وفي قرآنه الحكيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة উপস্থিত অত্র
অত্র জুমা মসজিদের প্রাণপ্রিয় মুসাল্লি বাবন, সর্বাগ্রে সেই বিশ্ব বিধাতা, বিশ্ব নিয়ন্তা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই অন্তর খুলে সকলেই পাঠ করুন আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রেরিত নবী সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, দো জাহানের বাদশাহ হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহস্র দরুদ ও শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। প্রিয় উপস্থিতি, বিগত জুমার ন্যায় আজকের জুমাতে আপনাদের সম্মুখে প্রতিবাদানের উদ্দেশ্যে দাঁড়িয়েছি এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের নাযিলকৃত কালাম পাক থেকে সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত পাঠ করেছি আর সূরা আন-নিসা 78 নম্বর আয়াত। এই দুটো আয়াতকে সামনে রেখে এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু বাণী, কিছু কথা আলোকপাত করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন। প্রিয় উপস্থিতি, আমাদের অবস্থা তথা মুসলমানদের অবস্থা দিন দিন খুব করুণ হতে যাচ্ছে। আমাদের ঘরের ছেলেরা আমরা ইসলাম ধর্মকে পালন করতে, যথাযথভাবে পালন করতে পারছি না, করি না। আমাদের মধ্যে নীতি, আদর্শ, আচার আচরণ, আমাদের মধ্যে নামাজ, এই সমস্ত জিনিসগুলো আমাদের মধ্যে দিন দিন আমার মনে হচ্ছে যেন লোপ পেয়ে যাচ্ছে, লোপ পেয়ে যাচ্ছে। এমন কোনো বাড়ি নেই যে তার বাড়ির সমস্ত পরিবার, সমস্ত ছেলে মেয়ে বউ বাল বাচ্চা নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, পুরোপুরি 5 ওয়াক্ত নামাজ পড়ছে। আমার মনে হচ্ছে এরকম কোনো বাড়ি খুঁজে পাওয়া যাবে। তার মানে বেনামাজিতে ভরে গেছে। মরতে যে হবে, এই জীবনের পরে আরেকটা জীবন আছে, মরে যেতে হবে, ইহকাল ত্যাগ করে পরকাল গমন করতে হবে, কবরে যেতে হবে, কবরের ভূমিতে আলামে বারজাখ, যেই কবরে শুয়ে থাকতে হবে, যে কবরে শুইলে সুকুন পাবো কিনা, আরাম পাবো কিনা, তার ব্যবস্থা তার ভূমিতে আমরা করি না। আয়াত পাঠ করেছি সূরা আল ইমরানের। আল্লাহ পাক বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক ব্যক্তিকে
মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে প্রত্যেক ব্যক্তিকে, অর্থাৎ যার মধ্যে প্রাণ আছে, জীবন আছে, এই জীবনওয়ালা দেরকে মরতেই হবে, মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ, মৃত্যুর পেয়ালা চিখতেই হবে, মরে যেতেই হবে। তো যদি আমাদেরকে মরে যেতেই হয় আর মরতেই হবে, এখানে কোনো সন্দেহের অবকাশ আছে কি? মরতেই হবে। দেখতে পান না আমাদের দাদু দাদি, বাপ চাচা, গ্রামবাসী সব মরে কবরে শুয়ে আসে, আমাদেরকেও মরে যেতে হবে, দুনিয়া ছাড়তে হবে। কিন্তু মরে যেতে হবে, কিন্তু মরে যাওয়ার পরে মরতে হবে এ কথাটা মানে বিশ্বাস করছি, মরতে হবে। কিন্তু মরার পরে কি হবে, মরার পরে কি হবে, কি অবস্থাটা ঘটবে, সেইটার দিকে আর আমরা খেয়াল করি। যারা আমরা বেনামাজি কাপি নামাজ পড়ি না, বেলা 8টা হলে বিছানা থেকে উঠি না, যারা কাপি নামাজ ছেড়েছি, নামাজ পড়ি না, এক ওয়াক্তের নামাজ পড়ি। শোনেন, মরতে হবে, আর মরার পরে কি হবে শোনেন। আল্লাহ পাক বলছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, তোমাদের সকলকে নিজ নিজ প্রতিদান কিয়ামতের দিন দেওয়া হবে। যে যা করেছ, অন্যায় করেছ, পাপ করেছ, ভালো কাজ করেছ, আল্লাহ পাক বলছেন সকলকে নিজ নিজ প্রতিদান তাদেরকে দেওয়া। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তাদেরকে প্রতিদান দেওয়া। আল্লাহ পাক বলছেন, ফামান যুহজিহা আনিন নারে, ফামান যুহজিহা আনিন নারে, যাদেরকে জাহান্নাম থেকে বিমুক্ত করা হবে। তার মানে যারা জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ পাবে, পরিত্রাণ যারা জাহান্নামের আগুন থেকে পাবে। এক কথায় ভালো কাজ করেছে, ভালো মানুষ, ভালো আমল করেছে, নামাজ রোজা করেছে, দুনিয়াতে নেক আমল করে বিদায় হয়েছে, এদেরকে আল্লাহ পাক কি করবেন? আল্লাহ পাক বলছেন, ফামান যুহজিহা আনিন নারে, এদেরকে জাহান্নামের আগুন থেকে বিমুক্ত করা হবে। ওয়া উদখিলাল জান্নাত, এবং জান্নাতে প্রবেশ করানো হবে। ফাকাদ ফাত, এইসব লোকগুলোই হবে সফলকাম। তাহলে কি বুঝলাম? ফামান যুহজিহা আনিন নার, জাহান্নাম থেকে বিমুক্ত হয়েছে, বিমুক্ত করা হয়েছে, এবং জান্নাতে প্রবেশ করানো হলো। এই লোক সফল হবে, কামিয়াব, এরাই হচ্ছে সফল কাম। আর যদি নামাজ রোজা না করে থাকি, নামাজ যদি না পড়ে থাকি, ভালো ফল যদি না হয়, আল্লাহ বলছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আমরা তো এই দুনিয়াটা হচ্ছে একটা বাহ্যিক প্রতারণাময় জায়গা। এ দুনিয়া হচ্ছে একটা ধোকার বস্তু। এই দুনিয়ার মোহে পড়ে আমরা নিজের জীবনকে একেবারে বরবাদ করে দিচ্ছি। কোনো ভক্ষেপ করি না যে এখনই আমার মানে যদি মৃত্যু হয়ে যায়, 1 সেকেন্ডেরও বিশ্বাস নেই যে আমার মৃত্যুটা হয়ে যাবে। আপনি এই মসজিদে এসেছেন, বাড়ি যেতে পারবেন না তার কোনো গ্যারান্টি নেই।
অথচ আমরা নামাজ পড়ি না, নামাজ ত্যাগী, আমরা নামাজে যাই না। এই দুনিয়াটা হচ্ছে ধোকার বস্তু। এই দুনিয়াতে যারা দুনিয়া করে মেতে আছে, দুনিয়া নিয়ে যারা মেতে আছে, আর পরকালকে সে বরবাদ করে দিচ্ছে। যারা দুনিয়াকে নিয়ে মেতে আছে তার পরকাল নেই, সব বরবাদ শেষ। তো আমি অনুরোধ করব যে দুনিয়া করেন, তার সাথে সাথে দুনিয়ার সাথে সাথে আপনাকে জমিতে খাটতে হবে, জমিতে যেতে হবে, ফসল ফলাতে হবে, আপনার পরিবার পরিজন আছে তাদেরকে দেখতে হবে, তাদের লেখাপড়া আছে, অনেক কিছু খরচ আছে। দুনিয়া কাজে আপনি করেন, ব্যবসা বাণিজ্য করেন, চাকরি বাকরি করেন, হালাল উপায়ে করেন। আজকে হারাম উপায়ে একবারে অনেক উপার্জন চলছে হারাম উপায়। এই হারাম উপায় যদি হয় তাহলে আপনার সব পায়ের তলা থেকে চাঁদি পর্যন্ত হারামে পরিণত হয়ে যাবে। আর হারামে যদি পরিণত হয় তাহলে নবী বলছেন যারা হারাম ভক্ষণ করে, হারাম খায়, ওই ব্যক্তি পশ্চিম কালেও জান্নাতে যাবে না, পশ্চিম কালেও জান্নাতে যাবে না। যারা হারাম ভক্ষণ করে, হারাম খায়। আজকে হারাম উপায়ে অনেক উপার্জন করছি আমরা, বিভিন্নভাবে লটারি খেলি, আজকে সুদের ব্যবসা করি, আজকে কাউকে ঠগাই, ঠগিয়ে পয়সা উপার্জন করি, ইত্যাদি ইত্যাদি করে আমরা উপার্জন করি। সেই উপার্জন আপনার বরকতময় নয়, বরং সেই উপার্জন আপনাকে ধ্বংসের পথে নেই, সেই উপার্জন আপনাকে জাহান্নামে নেবে। আল্লাহ পাক দ্বিতীয় আয়াত পাক করেছেন সূরা নিসা। আল্লাহ পাক বলছেন আইনামা তাকুনু ইউদরিকুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুসাইয়াদা। আল্লাহ পাক বলছেন তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যুর সাথে তোমাদের সাক্ষাৎ হবে বা মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। যদিও তোমরা সুদৃঢ় দুর্গে অবস্থান করো, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচবে না। এসেছে হযরত আদম থেকে নিয়ে যত নবী রাসূল এসেছেন, হযরত আদম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, কেউ কি বেঁচে আছেন? সব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, দুনিয়া থেকে চলে গেছে। যত মানুষ এসেছে সব মানুষকে দুনিয়া থেকে বিদায় হতে হবে। আল্লাহ নির্দিষ্ট একটা সময় রেখেছেন, কিতাব মুআজ্জালা, একটা নির্দিষ্ট সময় আল্লাহ পাক রেখেছেন। নির্দিষ্ট সময়ে যখন সে উপনীত হবে, দুনিয়া থেকে চলে যেতে হবে, এই দুনিয়া ছাড়তে হবে। আল্লাহ পাক বলছেন তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে একদিন পাকড়াও করবে। যদিও তোমরা সুদৃঢ় দুর্গে অবস্থান করো। এমন জায়গাতে অবস্থান করেছো, দুর্গে, এমন ঘরে, এমন জায়গায় আছো, মনে করছে যে এখানে থাকলে আর আজরাইল ঢুকতে পারবে না, আর আমার প্রাণ নিতে পারবে না। এটা ভাবেন না। যতদিন আল্লাহ আপনাকে সময় দিয়েছে ততদিন আপনি থাকবেন, তারপরে আপনাকে চলে যেতে হবে, মরে যেতে হবে। আল্লাহ, যারা নামাজ পড়ে না, যারা রোজা করে না, ভালো কাজ করে না, সুদ খায়, মদ খায়, যারা ব্যভিচার করে, অন্যায় কাজ করে, অশ্লীল কাজ করে, তাদের সম্পর্কে নবী বলছেন, শুনেন, ওয়া ইন্নাল আবদাল ফাজিরু, যখন কোন পাপাচারী ব্যক্তি মারা যাবে, ওর পাপ ছাড়া পুণ্য নাই, শুধু পাপই করেছে,
অন্তরকে কালো করে দিয়েছে, কলিজা ফুটটাকে কালো করে দিয়েছে পাথর। আল্লাহু আকবার। নবী বলছেন যখন কোনো পাপাচারী যখন মারা যাবে, নাযারাত ইলাইহি মালায়েকাতুন মিনাস সামায়ে, যখন কোনো পাপাচারী যে জীবনের সিদ্ধা ঠকেনি, এর যখন মৌতের যখন জাকান্দানি আরম্ভ হবে, খাপি কাটবে, মৌতের যখন জাকান্দানি আরম্ভ হবে, নাযারাত ইলাইহি মালায়েকাতুন মিনাস সামা, আসমান থেকে তার কাছে অগণন ফেরেশতা আসবে। শুধু আজরাইল না, কি হাদিস বলছে অগণন ফেরেশতা আসবে। ফেরেশতাগুলো কি হবে? ফেরেশতাগুলোর চেহারা এমন হবে, ভয়ঙ্কর চেহারা হবে, ভয়ঙ্কর চেহারা হবে। ওই পাপীর মৃত্যুর সময় আসমান থেকে নাজিল হবে, আল্লাহ পাক নাজিল করবে। আর আজরাইল আলাইহিস সালাম ওই পাপাচারের মাথার সামনে দাঁড়িয়ে যাবে আর বলবে, আজরাইল বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি। বলা হবে, হে পাপাত্মা, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি, হে পাপাত্মা, জীবনতে ভালো কাজ করনি, তোমার আত্মাটা পাপে ভরে আছে, উখরুজি, তুমি বেরিয়ে এসো, বেরিয়ে এসো, বেরিয়ে এসো। আত্মা একবার এই দিকে লুকাবে, একবার এই দিকে লুকাবে, একবার ওই দিকে লুকাবে। আর কি করবে? আজরাইল তার কলজায় হাত ধরে তার রুহটাকে টেনে ছেঁচড়ে বের করবে, চিৎকার করবে, আল্লাহ। তারপরে বলা হবে, বের করার পরে বলা হবে, এই পাপাত্মার আত্মা আমল নামাখানা সিজ্জিন নামক জেলখানাতে লিপিবদ্ধ করে দাও। পাপাত্মার আমল নামা এ সিজ্জিন নামক জেলখানাতে লিপিবদ্ধ করো, লিপিবদ্ধ করা হবে। পাপাত্মাকে, ওই পাপাচারীকে, বেঈমানকে কবরে দেওয়া হবে। আর কবরে দেওয়ার পর শুনেন হাদিস, যারা নামাজ এখন পর্যন্ত নামাজ পড়ো না, নামাজ দেওয়া ত্যাগী, তারা শুনো, বেনামাজি কবরে যাবে। আর কবরে যাওয়ার সাথে সাথে আতাহু মালাকানি, দুইজন ফেরেশতা এসে তার কবরে উপস্থিত হবে। আহাদুহুমাল মুনকির ওয়ালিল আখিরুন নাকির, মুনকির আর নাকির দুই ফেরেশতা কবরে আসবে। হাদিসে এসেছে, বারা ইবনে আজেব মিসকাতের প্রথম জেলদে এই হাদিস আছে, বলা আছে, তাকে উঠিয়ে বসানো হবে। আর উঠিয়ে বসার পরে প্রশ্ন করা হবে, বলো তোমার রবকে, বলো। ওই পাপাত্মা বলবে, হাই আফসোস, হাই আফসোস, আমি তার সম্পর্কে কোনো জ্ঞান রাখি না, কোনো জ্ঞান নেই, নলেজ নেই। তারপরে বলা হবে, তোমার দিন কি বলো? ওই কথাই বলবে, হাই আফসোস, এর সম্পর্কে আমার কোনো নলেজ নেই, কোনো জ্ঞান রাখি না। তারপরে বলা হবে, যেই লোকটাকে পথ প্রদর্শক হিসাবে দুনিয়ায় পাঠানো হয়েছিল, পথ দেখানোর জন্য, সুপথ দেখানোর জন্য, মঙ্গলের জন্য যেই লোকটাকে দুনিয়ায় পাঠানো হয়েছিল, ওই লোকটার তুমি কি নাম জানো, তার পরিচয় দাও। পাপাত্মা বলবে, আকুলো মাইয়াকুলুন নাস, একে আমি চিনি না। লোকেরা বলতো যে এটা মুহাম্মদ, আমি কোনোদিন বলি। লোকেরা বলতো যে মুহাম্মদ, যে লোকটাকে পাঠানো হয়েছিল পথ প্রদর্শন হিসাবে,
এটা লোকেরা বলতো, আর কোনো মেয়ে। আল্লাহ, প্রশ্নের জবাব যখন দিতে পারল না, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ঘোষণা দিবেন, ফায়ুনাদি মুনাদি মিনাস সামাই আল গাজাবা, আল গাজাবা বলবে আল্লাহ পাক যে এই মিথ্যাবাদী, ফাফরিসুহু মিনান নার ওয়াল বেসুহু মিনান নার আফতাহুনাহু বাবান ইলাল্লাহ, তাকে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নামের দরজা খুলে দাও, জানালা খুলে দাও, হার রেহা মাসুকু মেহা, আর তার কবরে ফাঁস থাকে। আর একজন ফেরেশতাকে একটা লোহার গুজ্জ দেওয়া হবে, লোহার গুজ্জ, লোহার হাতুড় একজন ফেরেশতাকে। সেই ফেরেশতা হলো আমা, আমা মানে অন্ধ, আর আসাম মানে ও মানে বহিরা, শুনতে পাবে না। ওকে একটা লোহার হাতুড়ি দিয়ে বলা হবে তাকে মারো, প্রহার করো। বলা আছে যেই লোহার হাতুড়িখানা দিয়ে কবরে তাকে পিটবে, মারবে, ওই লোহার হাতুড়িখানা যদি কোনো পর্বতের উপরে, যদি কোনো পাহাড়ের উপরে যদি মারা হয়, ওই পাহাড়টা ধুলা হয়ে যাবে, ধুলা হয়ে যাবে। ভয় হচ্ছে? মরে দেখো একবার, তারা বেনামাজ, যারা জীবনে নামাজ পড়ো না, মরে দেখো, আর মরার পরে কবর তোমার কি হয়েছে এখন তুমি দেখো একবার। ভয় যদি হয়, ভয় যদি ঢুকে, আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হও, প্রতিজ্ঞা করো যে আর জীবনে নামাজ ছাড়বো না, আর জীবনে নামাজ ছেড়ে দেবো না, আর জীবনে কোনো অন্যায় করবো না, আর সুদ খাবো না, মদ খাবো না, আর ব্যভিচারী করবো না, কোনো অন্যায় কাজ করবো না। যদি ভালাই পেতে চাও, সব খারাপ কাজগুলোকে ত্যাগ করো আর ভালো হয়ে যাও, ভালো মানুষকে পরিণত হও, নচেত পরিত্রাণ নেই। কবরে গেলেই, কবরটাই হচ্ছে প্রথম মানুষ। কবরে যে পাস করবে, সব জায়গায় পাস করবে। আর কবরে গিয়ে যদি ও বাধা প্রাপ্ত হয়ে যায়, তাহলে ওরা বাধার আর শেষ না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা মুহাম্মাদ।